2026-এর এসআইআর লিস্টে আপনার নাম রয়েছে কিনা, নতুন ভোটার লিস্টে যারা এখনো বুঝতে পারছেন না, অ্যাপের মাধ্যমে যারা বুঝতে পারছেন না নাম ডিলিট হয়েছে কিনা, তারা দেখে নিন আপনার পার্টের আপনার লিস্টের নাম রয়েছে কিনা, সম্পূর্ণ নতুন লিস্টের নাম রয়েছে কিনা দেখে নিন। কিভাবে দেখবেন চলুন দেখাচ্ছি। প্রথমে ওপেন করুন আপনার ফোনের গুগল ব্রাউজার। গুগলে গিয়ে সার্চ করুন voter.eci.government.in। করার সাথে সাথে আপনার সামনে একটা পেজ খুলে যাবে। পেজটা খোলার পরে প্রথমে বা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে ভোটার্স সার্ভিস পোর্টাল। এইটার মধ্যে ক্লিক করতে হবে। প্রথমে যেটা রয়েছে এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে পরে এবার কিন্তু আপনার সামনে আরেকটা পেজ খুলে যাবে। এখান থেকে আপনাকে চলে আসতে হবে একদম নিচের দিকে। নিচে এসেই দেখতে পাবেন সার্ভিসের মধ্যে রয়েছে ডাউনলোড ইলেকটোরাল রোল, প্রথমেই পেয়ে যাবেন। ওটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর একটা পেজ খুলে যাবে, যেমন অপশানেই রয়েছে সিলেক্ট স্টেট। তো আমাদের যেহেতু পশ্চিমবঙ্গ, একদম নিচেতে পেয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গল। এটা সিলেক্ট করার পরে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার ডিস্ট্রিক্ট, নিজের জেলা সিলেক্ট করতে হবে। আমাদের নর্থ চব্বিশ পরগনা সিলেক্ট করলাম। এবার আপনাকে চলে আসতে হবে আরেকটু নিচে, এখানে দেখতে পাবেন অ্যাসেম্বলি সিলেক্ট করতে হবে। তো আপনাকে আপনার অ্যাসেম্বলি সিলেক্ট করতে হবে। আমাদের রয়েছে গাইঘাটা 97। তো এখান থেকে আমি আমারটা সিলেক্ট করে নিচ্ছি, আপনারাও আপনাদের যেটা রয়েছে সেটা সিলেক্ট করতে হবে। তারপর আরেকটুখানি নিচে চলে আসতে হবে। একটুখানি নিচে চলে আসলে পরে আপনি একটা সার্চ অপশন পাবেন, যেখানে আপনার পার্ট নাম্বার আপনি কিন্তু এখানে বসে সরাসরি দেখতে পারবেন। যেমন যদি 85 হয় 85 দিতে পারেন, 97 হলে 97 দিতে পারেন। দেখবেন আপনার যে স্কুল বা যে পার্ট নাম্বার সেটাকে আপনি পেয়ে যাবেন। 86 দিয়ে দেখালাম, এখানে দেখতে পাচ্ছেন শিমুলপুর স্কুল চলে আসছে। বা যেটা হোক না কেন আপনি বসাবেন, পেয়ে যাবেন। বারবার আপনাকে সোয়াইপ করে আসতে হবে না, সার্চেই দেখতে পাবেন। তো আমার 85, আমি 85 বসালাম। এবার যে ক্যাপচারটা রয়েছে এটাকে আপনাকে বসাতে হবে ডান দিকের যে ফাঁকা ঘর রয়েছে ওখানে। এখানেই কিন্তু কাজ শেষ হয়ে গেল। এটা বসানোর পরে টুকুস করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড আমি একবার করেছি তাই এগেইন আসছে। তো ডাউনলোড কিন্তু হয়ে যাবে। এরপরে ওপেন ক্লিক করলে পরে আপনি আপনার ভোটার লিস্ট দেখতে পাবেন, যে আপনার নাম বাদ গেছে কি না, কী অবস্থায় রয়েছে। তার আগে আপনি দেখতে পাবেন যে আপনার যে স্কুল রয়েছে বা যেখানে আপনার ভোটার কেন্দ্র রয়েছে সেখানকার ছবি দেওয়া রয়েছে। এভাবেই আপনি দেখতে পারবেন আপনার নাম বাদ গেছে কিনা, ডিলিট হয়েছে কিনা বা কী অবস্থায় রয়েছে। আর এইভাবে খুঁজে না পেলে আপনার ডাউনলোড করার পরে ফাইলে গেলে পরে কিন্তু ওখান থেকেও আপনি দেখতে পাবেন।